एक बूढ़ी छूट जाए ओगो तेरे माटे एक बूढ़ी छूट जाए केदे केदे बोले नबी कोथाय बोलो আমায় बूढ़ी कांदे अजर नयने ओगो तेरे माटे एक बूढ़ी छूट जाए ओगो तेरे माटे एक बूढ़ी छूट जाए केदे केदे बोले नबी कोथाय बोलो আমায় बूढ़ी कांदे अजर नयने বুড়িমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি উহুদের ময়দানে যেতে চাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই বলছে দেখুন কত সুন্দর ভাষায় বলছে দেখুন একটি বুড়ি নবীকে দেখে বলে আমি যুদ্ধে শরীক হতে চাই বলে আমি যুদ্ধে শরীক হতে চাই নবী বলে বুড়ি মা চিঠি তোমায় হবে না নবী বলে বুড়ি মা চিঠি তোমায় হবে না শহীদ নসিব করে যেন আল্লাহ তোমার মরণে ওগো তেরে মাঠে একটি বুড়ি ছুট যায় বুড়ি মা তোমাকে যেতে হবে না আল্লাহ পাক যেন তোমার শহীদ মরণটা নসিব করে জোরে হোক না সুবহানাল্লাহ। ওই সময় ওই উহুদের ময়দানের ঘটনা ওই বুড়িমার কানে এসেছে বুড়িমা নাকি শুনেছে আমার নবী উহুদের ময়দানে মারা গিয়েছে শোনার সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁদছে আর ঝরঝর করে কাঁদছে আর উহুদের ময়দানে ছুটছে আর বলছে আমার নবী কোথায় আমার নবী কোথায় আমার নবীকে কে মেরেছে এই বলে কাঁদতে কাঁদতে বুড়িমা যখন ছুটছে তখন কি হচ্ছে দেখুন খবর এলো ওদের মোর নবী দুনিয়াতে নাই গো আর নবীজি দুনিয়াতে নাই গো আর নবীজি বুড়ি শুনে কেঁদে কয় বল নবীজি কোথায় বুড়িমা বলছে বুড়ি শুনে কেঁদে কয় বলে নবীজি কোথায় বুড়ি শুনে কেঁদে কয় বলে নবীজি কোথায় কাঁদতে কাঁদতে বুড়ি তখন উহুদ মাঠে ছুটে যায় পথের মাঝে এক সাহাবী বলে পথের মাঝে এক সাহাবী বলে পথের মাঝে এক সাহাবী বলে শহীদ হয়ে পড়ে আছে তোমার স্বামী ছেলে বুড়ি কাঁদে অঝর নয়নে সাহাবী যখন বুড়িমা যখন নবী নবী করে কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে ছুটছে আর কাঁদছে সেই সময় ওই বুড়িমাকে দেখে লক্ষ্য করে বলছে এক সাহাবী বলছে বুড়িমা ও মা কোথায় যাও মা কাঁদতে কাঁদতে এমন করে মা তোমাকে কে মেরেছে কি হয়েছে মা তোমার তুমি এমন করে কান্নাকাটি করো কেন সেই সময় বুড়িমা বলছে আমি শুনেছি আমার নবী নাকি উহুদের ময়দানে মারা গেছে ওই সময় ওই সাহাবী বলছে তোমার নবীর খবর আগে পরে নেবে তোমার নবীর খবর পরে নেবে তুমি আগে স্বামীর খবর আর সন্তানের খবর নাও বলছে দেখুন ছেলের লাশ দেখে পড়ে ছুটে কিছু দূরে স্বামী তাগার পড়ে রয় কিছু দূরে স্বামী তাগার পড়ে রয় ছেলের লাশ দেখে পড়ে ছুটে কিছু দূরে স্বামী তাগার পড়ে রয় কিছু দূরে স্বামী তাগার পড়ে রয় চোখের পানি ঝরে যায় বলে নবীজি কোথায় চোখের পানি ঝরে যায় বলে নবীজি কোথায় এদিকে ওদিকে খুঁজতে থাকে এদিকে ওদিকে খুঁজতে থাকে বুড়ি পাগলেরি না দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে রক্ত ঝরে ঝরে পড়ে নবীর মাটির জমিনে বুড়ি কাঁদে অঝর নয়নে বুড়ি পাগলের মতো ছুটছে
ছুটতে ছুটতে ওহদের ময়দানে গিয়ে দেখছে এক জায়গায় কিছু সাহাবীরা ভিড় করে আছে। সেই জায়গায় গিয়ে বলছে এখানে কি আমার নবী আছে? হ্যাঁ, সেই সময় বলছে হ্যাঁ আছে। আর লোকজনকে সরিয়ে দিয়ে দেখে আমার রসুলুল্লাহর চোখ দুখানা বন্ধ আছে, আমার রসুলুল্লাহর আঁখি দুখানা বন্ধ আছে, মাথা মোবারক দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, গাল দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। বুড়িমা এই অবস্থায় দেখে বলছে আমার নবী মনে হয় আর দুনিয়ার জমিনে বেঁচে নেই। এই দেখে বুড়িমা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। এই কান্না শুনে আমার আপনার নবী সেই সময় কি করছে শেষ কথায় বলছে দেখুন, নবীকে নবীকে দেখে বুড়ি কেঁদে বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায়, বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায়। বুড়ি থেকে শান্তি পায় বলে নবী আছে দুনিয়ায়, বুড়ি থেকে শান্তি পায় বলে নবী আছে দুনিয়ায়। স্বামী সন্তান গেল তাতে দুঃখ আমার নাহি রয়। সিরাজুল বলে বুড়ির চোখটি মুছে, সিরাজুল বলে বুড়ির চোখটি মুছে, বলে দেখা হবে পরপারে খোদার জান্নাতে। বুড়ি কাঁদে অঝর নয়নে ও ঘোদের মাঠে একটি বুড়ি ছুট যায়, ও ঘোদের মাঠে একটি বুড়ি ছুট যায়। কেঁদে কেঁদে বলে নবী কোথায় বলো আমায়, বুড়ি কাঁদে অঝর নয়নে। ওই বুড়িমা যখন গিয়ে দেখছে আমার রসুলুল্লাহ মনে হয় বেঁচে নাই, তখন বুড়ি চিৎকার করে যখন কান্নাকাটি শুরু করে দিল, আমার ওই বুড়িমার কান্না আল্লাহ রসুলের কানে যখন পৌঁছে গেল, ওই বুড়িমার কান্না শুনে আল্লাহ রসুল আবার চোখটা যখন মেলিয়েছে, আমার ওই বুড়িমা তখন শান্তি পেয়েছে। আমার দয়ার রসুল তো বেঁচে আছে দুনিয়ায়, আমার এর থেকে শান্তি আর কিছু পাওয়ার নাই। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। সেই সময় সাহাবীরা জিজ্ঞাসা করছে বুড়িমা, ও মা তোমার তো সন্তান মারা গেল, তোমার স্বামী মারা গেল, এদিকে তোমার এর জন্য কি তোমার মনে দুঃখ হয় না, ব্যথা হয় না? ওই বুড়িমা তখন বলছে আমার যদি এরকম 100খানা সন্তান আল্লাহ দান করতো, সব যদি শহীদ হয়ে যেত, তার বিনিময়ে যদি আল্লাহ আমার নবীকে বাঁচিয়ে রেখে দেয়, এর থেকে বড় শান্তি আমি বুড়িমা আমার কাছে আর কিছু নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার স্বামী সন্তানের সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে। সেই দিনে বলতে পারবো গলা লম্বা করে যে আমি বুড়িমা, আমি শহীদানের মা, আমি বুড়িমা, আমি বুড়িমা, আমি শহীদানের স্ত্রী। এটা আমি গলা লম্বা করে সেদিনে আল্লাহকে বলতে পারবো। আমরা সেই নবীর আশিক, আমরা সেই নবীর প্রেমিক, আমরা নবীকে কতটা ভালোবাসি। নবীর জন্য আমাদের মন কাঁদে না, নবীর জন্য, নবীর ভালোবাসার জন্য যদি ডাকা হয়, নবীর অপমানে যদি ডাকা হয়, আমাদের যাওয়ার সময় নাই, কারণ আমরা মুসলমান, আমরা অনেক কাজে ব্যস্ত। আসুন আরেকটি কালাম পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনবেন। আরেকটি কালাম পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনবেন। আরেকটি ঘটনামূলক কালাম পরিবেশন করবো, তার আগে বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করবো, ঠিক আছে? শোনা, হ্যাঁ একটু বাড়িয়ে রাখো ভাই। ছোট্ট করে তোমাদেরকে নিয়ে একটি কালাম পরিবেশন করেই আমি আরেকটি ঘটনামূলক বেলালের ঘটনা শোনাবো। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে সাহাবীরা এই মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেবে, কারণ বেলালের গলার সুর ভালো ছিল না, দেখতেও ভালো ছিল না, ওই জন্য মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেবে। সেই ঘটনা আপনাদেরকে শোনাবো। বলছে দেখুন, মনের ঘরে আদর করে রেখেছি যারে, সে যে আমার দয়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে। বাবু আমার সঙ্গে গাইবে, আমি এবার সত্যি টাকা দেবো। এই রিয়াজুল ভাই ভালো করে দেখো, আমি যখন বলবো সে যে আমার মায়ার নবী, তোমরা উচ্চ আওয়াজে বলবে কামলিওয়ালা রে। আমার নবীর নাম নিলে অসুবিধা নাই, আল্লাহর নাম নিলে অসুবিধা নাই। আমরা মুসলমান আল্লাহর নাম, নবীর নাম অত সহজে নিতে চাই না। যতদিন মুখে দাড়ি না থাকে, যতদিন বয়স না হয়, মসজিদে যতক্ষণ না ঢুকি, ততক্ষণ আল্লাহর নাম সঠিকভাবে নেই নে বাপ, নিই না। কারণ আল্লাহর নামে আর নবীর নামে এত অ্যালার্জি আমাদের, কারণ এই জলসা জুলুসে আসলে একটু নেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা তোমরা নেবে শোনা, হ্যাঁ? তাহলে কি বললাম? সে যে আমার মায়ার নবী, তোমরা কি বলবে? এই জোরে বলো,
প্যান্ডেল বাস্ট করা আওয়াজ দিতে হবে, গ্রামের লোক সব যেন জেগে যায়, আর আল্লাহর আরশ পাকে যেন তোমাদের আওয়াজটা পৌঁছে যায়। আগে রসুল খুশি করতে পারলে আমার আল্লাহ এমনিতেই খুশি হয়ে যাবে। আমার রসুলকে যদি রসুলের আশিক বানতে পারি তাহলে আল্লাহর আশিক বেনে যাব আমরা। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। বলছে দেখুন, মনের ঘরে আদর করে রেখেছি যারে, মনের ঘরে আদর করে রেখেছি যারে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার দয়ার নবী কামলিওয়ালা রে। মনের ঘরে মনের ঘরে আদর করে রেখেছি যারে, মনের ঘরে আদর করে রেখেছি যারে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ের। 2 টাকার আওয়াজ আছে, 10 টাকা দেওয়া যাবে না, 10 টাকার আওয়াজ পুরো লাগবে। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। তোর মদিনায় আছো তুমি যেতে পারি না, তাই ভারত হতে ভালোবাসা সালাম জানাই, ভারত হতে ভালোবাসার সালাম জানাই। তোর মদিনায় আছো তুমি যেতে পারি না, তোর মদিনায় আছো তুমি যেতে পারি না, ভারত হতে ভালোবাসার সালাম জানাই, ভারত হতে ভালোবাসার সালাম জানাই। নজরে করম নবী নজরে করম, নজরে করম নবী নজরে করম, নজরে করম করো নবী আমার উপরে, নজরে করম করো নবী আমার উপরে। সে যে আমার, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার দয়ার নবী কামলিওয়ালা রে, কামলিওয়ালা 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 রে, কামলিওয়ালা 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 রে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার দয়ার নবী। তাহলে 5 টাকা হয়েছে। হ্যাঁ, আওয়াজ কি এই গ্রামের আওয়াজ এরকম হয়? আমি শুনেছি এর আগে আমি এই পাশে মাদ্রাসায় অনুষ্ঠানে আছে, একদম মাদ্রাসা পাঁচিল ফাটানো আওয়াজ দেয়। হ্যাঁ, সেই গ্রামের বাচ্চা তো, তাহলে এইরকম আওয়াজ হবে না। এই গাইন ভাই দেখো তো ভালো করে কোন বাচ্চাটা জোরে বলতেছে, টাকা কিন্তু ওখান থেকে যাবে এইবারে। ওই যে বিরাট একটা জোরদার জাজমেন্ট রেখে দিয়েছে, ঠিক আছে? চলো। নবী নবী কানে শুনি চোখে দেখি না, নবী নবী কানে শুনি চোখে দেখি না, তবু তোমার প্রেমে নবী ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। নবী নবী কানে শুনি চোখে দেখি না, তবু তোমার প্রেমে নবী ফিদা হয়ে যায়, তবু তোমার প্রেমে নবী ফিদা হয়ে যায়, তবু তোমার প্রেমে নবী ফিদা হয়ে যায়। হৃদয় মাঝে নবী মনের পেজে, হৃদয় মাঝে নবী মনের পেজে, হৃদয় মাঝে মনের পেজে রেখেছি যারে, হৃদয় মাঝে মনের পেজে রেখেছি যারে, সে যে আমার, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার দয়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে, সে যে আমার মায়ার নবী। 7.5 টাকা হয়েছে, বাকি কত? 7.5 টাকা হয়েছে, বাকি কত? এরা হিসেব ভালো পারে। কালকে রে বলেছি এক জায়গায়, বলি 7.5 টাকা হয়েছে, তা বলতে বাকি কত, বলে 8.5 টাকা। বুঝতে পারেনি? মানে ওরা রবিবারে স্কুলে যায় নাকি শোনা, এরা হিসাব ভালো বোঝে, মানে টাকাটা তো নিতে হবে, হিসেব না ভুলে গেলে গন্ডগোল হয়ে যাবে নাকি। তাহলে আর বাকি আছে 2.5 টাকা বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলছে দেখুন, পেলে দিদার নবী তোমার একটু স্বপ্নে, পেলে দিদার নবী তোমার একটু স্বপ্নে, চুমাই 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 ভরিয়ে দেব তোমার কদমে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। পেলে দিদার নবী তোমার একটু স্বপ্নে, পেলে দিদার নবী তোমার একটু স্বপ্নে, চুমাই চুমাই ভরিয়ে দেব তোমার কদমে, চুমাই চুমাই ভরিয়ে দেব তোমার কদমে, চুমাই চুমাই ভরিয়ে দেব তোমার কদমে। আছে ইচ্ছাঘর নবী ভালোবাসা, আছে ইচ্ছাঘর নবী ভালোবাসা, আছে ইচ্ছাঘর ভালোবাসা আমার
অন্তরে আছে জাগার ভালোবাসা আমার অন্তরে সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে সে যে আমার মায়ার নবী হ্যাঁ ভাই টাকাটা নিয়ে যাও সবাই বললে হবে না পরীক্ষা তো সবাই দেয় পরীক্ষা তো সবাই দেয় ফার্স্ট গিয়ে সবাই হয় এই তুমি মাস্টার হয়েছো বেকার মাস্টার ছাত্র যখন মানে পিঠে টাক ফাটিয়ে দেবে তখন বুঝতে পারবে হ্যাঁ ডাব্বা নিয়ে আসবা কমিটির লোক যদি একটু সাহায্য করে তাহলে না দেয় কমিটি নাকি কমিটি ভাইয়েরা যদি কিপটামো করে তাহলে আমার কিছু করে না আমি এক হাত যাবো কমিটি ভাইয়েরা এক হাত আসবে আমি 50 টাকা দিলে কমিটি ভাইয়েরা 50 টাকা দেবে তবে একটা ডাব্বা তো আসবে কইছো কমিটি ভাই কই একজন হাত তুলে দিন ভয়তে হাত তুলে নেবো আল্লাহ কি সর্বনাশ ও ভাই দেওয়া না ভাই কিচ্ছু বলে না মানে কমেডি কেটা আসছে না দিচ্ছে না তো যাই হোক আমি এই 10 টাকাই মেকআপ করি নাকি চলো নবী তোমার নামের ভিতর আছে কি জাদু নবী তোমার নামের ভিতর আছে কি জাদু যতই জপি ততই আমার লাগে মধু নবী পাকের দরুদ পাঠ করলে মন শান্তি পায় না রাত্রে দেখবেন ঘুম যখন না আসবে যুবক ভাইদেরকে বলে যায় আর যুবতী বোনেদেরকে বলে যায় যখন রাতে ঘুম না আসবে আপনারা আমার নবীর দরুদটা পাঠ মানে মুখে মানে পাঠ করবেন দেখবেন এমনিতেই মন শান্তি পেয়ে যাবে এবং তাড়াতাড়ি ঘুমও এসে যাবে কারণ আমার রসুলুল্লাহ দরুদে যে এত শান্তি আর এই যে ফুলে যে মধু হয় এই মধুটা কিন্তু মৌমাছির আল্লাহ রসুলের দরুদ পাঠ করতে করতে মধুটা যখন সংগ্রহ করে ওই জন্য দেখবেন মধুতে আল্লাহ পাক হাজারো রোগের শেফা দিয়ে রেখেছে জোরে হোক না সুবহানাল্লাহ হ্যাঁ তাই বলছে দেখুন নবী তোমার নামের ভিতর আছে কি জাদু নবী তোমার নামের ভিতর আছে কি জাদু যতই জপি ততই আমার লাগে মধু যতই জপি ততই আমার লাগে মধু যতই জপি ততই আমার লাগে মধু সিরাজুলের নবী সাধনাতে সিরাজুলের নবী সাধনাতে সিরাজুলের সাধনাতে আছে যিনি রে সিরাজুলের সাধনাতে আছে যিনি রে সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে সে যে আমার মায়ার নবী কামলিওয়ালা রে সে যে আমার দয়ার নবী কামলিওয়ালা রে নারে তাকবীর দেখেছো ভাই হ্যাঁ বলো কোনটা বলো না অত হাসির কি আছে এই সরু মোটো মেয়েটা হ্যাঁ এই করছে চলায় তাই চুলও কেটেছে সেইরকম কায়দা করে হ্যাঁ তাড়াতাড়ি আয় সোনা মায় হ্যাঁ চলে এসো এ না এই 10 টাকা নিয়ে একটা মোটর সাইকেল কিনে নেবো যাও তোমার তাহলে আর আব্বার আর মোটর সাইকেল কিনতে হবে না আরে জোরে না রে তাকবীর আরে জোরে না রে তাকবীর মালিক রব্বানা আল্লাহু আল্লাহু এই আল্লাহু আল্লাহু জিকিরটা কিন্তু আমার সঙ্গে করতে হবে যদি হয় তাহলে বলবো না তো বলবো না হবে তো ইনশাআল্লাহ হবে ঠিক আছে দেখি ইনশাআল্লাহ জোর কতটা আছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে চলে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে চলে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ
अलीमुल गायब तुमे मालिक रब्बना अलीमुल गायब तुमे मालिक रब्बना अल्लाह আরো জোরে হবে আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো যে যতই বলি না কেন যে আমি এই করি সেই করি চাকরি করি বাকরি করি ব্যবসা করি বড় ব্যবসায় বিজনেসম্যান যে যাই মনে করি না কেন আল্লাহর রহমত যদি আমাদের প্রতি না থাকে তাহলে আমরা কেউ দুনিয়াতে সুষ্ঠুভাবে বাঁচতে পারবো না, চলতে পারবো না, জীবন ধারণ করতে পারবো না। আমরা যে সুষ্ঠুভাবে চলাফেরা করি, জীবন ধারণ করি, আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, আল্লাহর বিধান লঙ্ঘন করি আর নাই বা করি, আল্লাহ পাকের রহম আমাদের প্রত্যেকের প্রতি আছে। সে মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে, প্রত্যেকের প্রতি আল্লাহর দয়া আছে। কেননা আল্লাহ সকলকে অনেকটা মায়া মমতা দিয়ে বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ প্রত্যেকের প্রতি একটা রহমত ও দয়া কাজ করে, ওই জন্য আমরা সুষ্ঠুভাবে সুস্থ হালাতে জীবনযাপন করতে পারি। তাই বলছেন তোমারি রহম ছাড়া বাঁচা বড় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি মোরা তোমারি গোলাম গো অন্য কারণ আলীমুল গায়ব তুমি মালিক রব্বানা আলীমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু अल्लाहु 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 अल्लाह তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে মোরা তোমারি গোলাম গো অন্য কারণ মোরা তোমারি গোলাম গো অন্য কারণ আলীমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। আমরা যে যত আমল করি না কেন
নামাজ রোজা হজ জাকাত শরিয়াতে সমস্ত বিধানগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা মনে করি যে আমরা মনে হয় আদায় করছি। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে মনে করে যে আমার তো জান্নাত কেনা আছে। কিন্তু কিয়ামতের ময়দানটা এমন হবে যে ময়দানে আল্লাহ পাকের রহম ব্যতীত, আল্লাহ যার প্রতি দয়া রাখবেন সেই ব্যক্তি ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবেই না। অতএব আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আমাদের সঙ্গ দেওয়া, পাশে থাকা, আল্লাহ পাকের রহম আমাদের প্রতি থাকাটা একটা বিশেষ জরুরি ব্যাপার আছে। তাই কবি লিখছেন, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো আমার, আগুনে ফেলে দিও না, মোরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, মোরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, মোরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, মোরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। এই ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ তো বললি খুব জোর, সবার থেকে তুই জোরে বলেছিস, অথচ ফোন নিয়ে কি করছিস? এই করছি ইনশাআল্লাহ, ফোন দেখবো মনে এই ছিল? হ্যাঁ, সবাই জোরে জোরে বলতে হবে, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আরো জোরে হবে, আল্লাহু আল্লাহু। ওকে, এখন আমাদের সিরাজুল ভাই আছে। সিরাজুল ভাই কটা পর্যন্ত হবে? 10:30টা। সিরাজুল ভাই গজল পরিবেশন করবে, রিয়াজুল ভাই আছে। সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।